তাদের টাকা ফেরত নিতে বলেছে 12% সুদ সহ। সেটা না করে তাদেরকে জামাই আদর করে বঞ্চ তাদেরকে আবার টাকা দিচ্ছে 20,000 25,000। এই টাকাটা তো আমার আপনার জনগণের টাকা, তাহলে সেই টাকার উপরে কেন, সেই টাকাতে কেন তাদেরকে, তারা অযোগ্য, স্ট্যাম্প অযোগ্য, তাহলে তাদেরকে কেন এটা করা হবে? আপনি এই টাকাটা দিলেন কেন, দেবেন কেন, এবং কোথা থেকে দেবেন? আমাদের ট্যাক্সের টাকা থেকে দেবেন। আরেকটা বড় প্রশ্ন হলো যে এরা অনেকে দুর্নীতি করে ঢুকেছে, সেটা কোর্টে প্রমাণিত। তাহলে তার জন্য যারা বঞ্চিত তারা 2016 থেকেই তো বেকার, তাহলে তাদের কেন এই 20,000 25,000 টাকা করে দেওয়া হবে না? যত গ্রুপ সিডি আছে সেখানে 10,000 15,000-এর মতো বা 12,000-এর মতো, তাহলে তাদেরকে কেন দেয়া হবে না এই ভাতা? আপনার জন্যই তো 2016-র পরে পরীক্ষাই হচ্ছে না, তাহলে তারা কি অপরাধ করেছে? পরীক্ষা হলে তারা তো পেয়ে যেত, এতদিন চাকরি পেয়ে যেত, তাহলে এদেরকে যখন দিচ্ছেন, এবং এরা কোর্ট বলে দিয়েছে এদের অনেকেই অযোগ্য, সেইটা আপনি আলাদা না করে কিভাবে তাদেরকে টাকা দিতে পারেন? প্রশ্ন হচ্ছে কি এখানে, এবং এর উত্তর কিন্তু নেই, রাজ্য সরকারের কাছে এর উত্তর একেবারে নেই। তাহলে এটা কি কারোর মুখ বন্ধ করার জন্যে, ওদের মুখ বন্ধ করার জন্য কি এই দান ধ্যানটা হচ্ছে? নিশ্চয়ই, এছাড়া অন্য কোনো কিছু না। সাধারণ মানুষ তো এটাই বলবে, তাদের তো টাকা, তাদেরকে 12% হারে টাকা ফেরত নেওয়ার কথা, সেটা না করে তাদেরকে টাকা দিচ্ছেন, সুপ্রিম কোর্টের অর্ডারের কে ভায়োলেট করে এটা করছেন। এটা কি করে হয়? একজন স্কুল সার্ভিস কমিশন তথা মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে এটা সাপোর্ট করতে পারেন? দেখুন, সবই তো জানেন, যেটা আমরা বুঝতে পারলাম, যখন স্কুল সার্ভিস কমিশন থেকে কেড়ে নিয়ে উনি নিজে সাংবাদিক সম্মেলন করলেন, তার মানে তো বোঝা গেছে সব ঘটনাগুলো ওনার জানা আছে নিশ্চিত। না হলে স্কুল সার্ভিস কমিশনের সাংবাদিক সম্মেলন করার কথা, সেখানে উনি কেন সাংবাদিক সম্মেলন করলেন? একজন আমাদের পশ্চিমবঙ্গের অভিভাবিকা, উনি সাংবিধানিক প্রধান, তাহলে ওই যারা স্ট্যাম্প চোর তাদের উপরে তাদেরকে কেন এক্সট্রা নজর দিচ্ছেন, কিন্তু আর যারা বঞ্চিত হয়েছে, তার বেকার হয়ে আছে, তাদেরকে কেন উনি সম্মান দেবেন না? তাদেরকে কেন ওই টাকাটা দেবেন না? সেইটা প্রকাশ করেনি কেন? তাহলে কি কোনো মানুষজন তারা কি ধরা পড়বে বলে এই জিনিসটা হচ্ছে? তাদের নাম দাম সবাই জেনে যাবে বলে এটা অপ্রকাশিত রেখেছে? তাছাড়া আবার কি বলবো বলুন? আমরা সাধারণ মানুষ হিসাবে এটা রাজ্য সরকারের কাছে প্রশ্ন তুলছি। শিক্ষামন্ত্রী হয়ে তার কোনো কথাবার্তা নেই, তাহলে আমার মনে হয় ওনাকে মানে অসম্মানিত হওয়ার থেকে উনি সম্মানের সঙ্গে, একজন অধ্যাপক মানুষ, তিনি রিজাইন দিক, অন্তত পক্ষে শিক্ষামন্ত্রীতে এই দলে কিছু অন্তত এই সম্বন্ধে বলা উচিত। তাহলে শিক্ষা দপ্তর আছে কেন প্রশ্ন, স্কুল সার্ভিস কমিশন আছে কেন প্রশ্ন, এটা সাধারণ মানুষের। শিক্ষামন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, মানে কি আমাদের অবাক হতে হয়। একটা রাজ্যের শিক্ষামন্ত্রী এই অবস্থা হয়েছে, সেখানে শিক্ষামন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই। প্রশ্ন এখানে, কেন তিনি কিছু বলছেন না? তিনি অধ্যাপক লোক, তাকে সম্মান করছি, তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী, কিন্তু তার কথাবার্তার মধ্যে তো তিনি অসম্মান করার জায়গাটা তুলে ধরছেন।